কাজের ব্যস্ততা আর দূরত্বের কারণে পাহাড়ের কোল ঘেঁষে উৎসবে মেতে ওঠা হয় না অনেকের। তবে এবার সেই আক্ষেপ ঘুচল নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর। প্রথমবারের মতো শীতলক্ষ্যার তীরে ঐতিহ্যবাহী বিঝু উৎসব পালন করেছেন তারা। নারীর টানে পাহাড়ি এলাকায় যেতে না পারলেও সমতলে উৎসবে রঙে মেতে উঠেছেন চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ। পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী, যার রং এবার ছড়িয়ে পড়ল নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে। পাহাড় থেকে শত কিলোমিটার দূরে থাকলেও উৎসবের আমেজে ছিল না কোনো কমতি। শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় সাত সকালে জড়ো হন পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। পুরাতন বছরের গ্লানি মুছে নতুন বছরের মঙ্গল কামনায় নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় ফুল বিঝুর আনুষ্ঠানিকতা। জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নদী তীর। আমাদের ঐতিহ্যবাহী এটা দিন, মানে ফুল বিজু আর কি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই দিনটা পালন করি। মানে যত সারা বছরের দুঃখ ক্লান্তি মানে যাতে ফুলের সাথে বাজাই দিতে পারি, মানে সেই জন্য আমরা এই দিনটি মনে প্রাণে বিশ্বাস করি, তো পালন করি প্রত্যেকটি বছর। কিন্তু আমরা নারায়ণগঞ্জে আজকে 7-8 বছর হচ্ছে, কিন্তু কোনোদিন পালন করি না। এই বছর পালন করতে পেরে অনেক মানে ভালো লাগতেছে আর কি। সম্মিলিত সবাই উদ্যোগে আমরা এবারের এই অনুষ্ঠানটা প্রথমবারের মতো বৃহৎভাবে আমরা আয়োজন করতেছি। তো আমাদের এই বিজু উৎসব উপলক্ষে আমি সারা দেশবাসীকে এই বিজু উৎসবের শুভেচ্ছা এবং এই সম্প্রীতির একটা যে বার্তা এটা দিতে চাই, যাতে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি। কারণ গ্রামের থেকেও করতাম, আর এখানে প্রথমবার আজকে করলাম, এটা অনেক ভালো লাগছে। আমাদের ভগবানের কাছে আমি চাইলাম যেন প্রতি বছর বছরে একবার আছে অনুষ্ঠানটা, পরে আবারও যেন সুস্থ সুরভাবে সামনে বছরে এরকম মানে অনুষ্ঠানটা করতে পারি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। দিনভর চলে ঐতিহ্যবাহী নাচ, গান আর পাহাড়ি সংস্কৃতির প্রদর্শনী। মূলত জীবিকার তাগিদে নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানায় কর্মরত পাহাড়িদের উৎসবের সুযোগ করে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান আয়োজকরা। আর এই বিজু 3 দিন আমরা উদযাপন করি। এখানকার পরিস্থিতি, এখানকার পরিবেশ অনেকটা ভালো লাগলো। এখানে আপনাদের প্রশাসন হয়ে শুরু করে আপনাদের মিডিয়ার লোক যেগুলো আছে, আপনারা আন্তরিকভাবে যে সাহায্য সহযোগিতা করছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এখানে আমরা চাকরির সুবাদে এখানে অবস্থান করি। আমরা যে হিলে পার্বত্য চট্টগ্রামে যে ব্যাপকভাবে যে আজকে এই অনুষ্ঠানটা বরণ করে নিতেছে, আজকে দুর্ভাগ্য বিষয় হলেও আজকে আংশিক হলে আমরা শান্তি অনুভব করতেছি। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।